পাসপোর্ট সাইজের ছবিতে কিভাবে আপনি বর্ডার যোগ করবেন বা বর্ডার দিবেন আজকের ভিডিওতে একদম সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেবো। আর এটা দেখাবো হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিলাম। এবং এইখানে আমি যেটা করব, ওপেনে ক্লিক করে আমার ডেস্কটপ থেকে এই পাসপোর্ট সাইজের ছবিটা আমি ওপেন করে নিব। এখানে ওপেন করে নিব এবং আমি একটা কন্ট্রোল এন দিয়ে একটা A4 সাইজের ছবি, A4 সাইজের একটা পেজ নিয়ে নেব এবং ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখান থেকে এই ছবিটা মুভ টুলে ক্লিক করে এটাকে ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে দিব। আর এইটাতে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার এখানে কিন্তু বর্ডার আছে। এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কীভাবে আমি যোগ করেছি সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। সো প্রথমেই আমি যেটা করছি, এই যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে এই ছবিটার এই লেয়ারে এসে এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটা লক আছে, এই লকটাতে ক্লিক করলে আনলক হয়ে যাবে। এখন আমি এটার যে বর্ডারটা আছে বর্ডারটা ক্যান্সেল করে দিব। বর্ডারটা ক্যান্সেল করার জন্য জাস্ট আপনি যেটা করবেন, এইখানে এই যে পলিগোনাল ল্যাসো টুল আছে, পলিগোনাল ল্যাসো টুলটা নেবেন এবং এইখান থেকে এতটুকু বাইরের দিকে এতটুকু এইভাবে সিলেক্ট করবেন। তাহলে কি হলো, এতটুকু সিলেক্ট হলো। এখন এটাতে জাস্ট যেটা করবেন, ফিল করে দিবেন সাদা কালার, তাহলেই হয়ে যাবে। এখন ফিল কিভাবে করবেন, রাইট বাটনে ক্লিক করে ফিল দিতে পারেন, দিয়ে যে ব্যাকগ্রাউন্ড যেটা সাদা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন এবং কন্ট্রোল ডি দিবেন, ডি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যেটা করবো, মুভ টুলে ক্লিক করে এটা যদি ক্লিক করে ড্রাগ করে এখানে আবার ছেড়ে দিই, এখন দেখতে পাচ্ছেন এটাতে কি বর্ডার কিন্তু এখন নেই। সো এই বর্ডারটা আমরা কীভাবে দিব, এটি হচ্ছে আজকের ভিডিওর বিষয়। সেক্ষেত্রে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে আমার এই পাসপোর্ট সাইজের ছবিটাতে। এই ছবিটাতে কিন্তু পাসপোর্ট সাইজ দেওয়া আছে। আমি যদি ক্রপ টুলে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন সাইজ দেওয়া আছে। এখন আমি যেটা করব, এটাতে আমরা বর্ডার ব্যবহার করব। বর্ডার ব্যবহার করার জন্য প্রথমে আপনি যেটা করবেন, আপনার লেয়ার যেটা আছে এটা অ্যাক্টিভ থাকবে, কন্ট্রোল এ দিবেন। এখানে মুভ টুলে থাকাকালীন কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে কিন্তু অল সিলেক্ট হবে। অথবা আপনি যেটা করবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এইটাতে ক্লিক করে আপনি এভাবে টান দিয়ে এভাবে সবটাকে সিলেক্ট করে দিবেন। সবটা সিলেক্ট হলে আপনি যেটা করবেন, এখানে উপরে যে সিলেক্ট মেনুটা আছে এইখানে ক্লিক করবেন, তারপর এখানে মডিফাইয়ে ক্লিক করবেন, তারপর এই বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে ক্লিক করে আপনি এখানে কত পিক্সেল বর্ডার রাখতে চান সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে 4 পিক্সেল দিচ্ছি এবং ওকে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি যেটা করছি, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালো কালারটা দিয়ে দিচ্ছি এবং ওকে দিচ্ছি এবং এখানে ব্যাক স্পেসে চাপ দিয়ে দিচ্ছি। ব্যাক স্পেসে চাপ দিলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এই লেখাটা আসলো, এখানে ওকে দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার মানে কালো কালারটা এখানে সুন্দরভাবে বর্ডার হয়ে গেল। এবং কন্ট্রোল ডি দিয়ে দিব, কন্ট্রোল ডি দিয়ে দিলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখান থেকে মুভ টুলে ক্লিক করে একটা ড্রাগ করে টান দিয়ে যদি আমরা চলে যাই হচ্ছে আমাদের পাসপোর্ট A4 সাইজের পেজটাতে, তাহলে দেখতে পাবো যে সুন্দরভাবে কিন্তু বর্ডারটা আগের মতো তৈরি হয়ে গেছে। আগেরটাতে হয়তো 2 পিক্সেল দেওয়া ছিল এখানে বর্ডারটা, আমার বর্তমানেরটা হচ্ছে 4 পিক্সেল, এই জন্য কিন্তু আরেকটু মোটা হয়েছে। সো ফ্রেন্ডস, আশা করি আপনি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা পাসপোর্ট সাইজের ছবিতে কীভাবে বর্ডার ব্যবহার করতে হয়, বর্ডার অ্যাড করতে হয়, সেটা আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা সম্পূর্ণরূপে বুঝে গিয়েছেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।